জীবনটা বড় অদ্ভুত, তাই না? আস্তে আস্তে হুট করে পাল্টে যায়। আগে দেখো সকালে কত লেট করে উঠতাম, উঠে মা খেতে দিত, খাবার খেয়ে আবার একটু বই পড়া, স্কুল যাওয়া, এইভাবে সারা দিনটা কেটে যেত। আর এখন বড় হওয়ার সাথে সাথে শিখে গেছি কীভাবে নিজের ঘর গোছাতে হয় আর কীভাবে নিজের লাইফটাকে আলাদাভাবে সব কিছু করতে হয়। এই সকালবেলা, এখন দেখো সকালবেলা কেমন ঘুম থেকে উঠে আমাকে নিজের কাজগুলো নিজেকেই করে নিতে হয়। অবশ্য মায়েরও এখন বয়স হয়েছে, সেটাও দেখতে হবে। আর সাথে দেখো সকালবেলায় উঠে আজকে বিছনাটা একটু উলটপালট ছিল, সেগুলোকে ভালো করে প্রথমে নতুন একটা চাদর পেতে নিয়েছিলাম আর ওই চাদরটা একটু কাচতে দিয়ে দিয়েছিলাম। তারপর ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে চলে গেছিলাম ছাদে, কিছু জামা কাপড় মেলা ছিল, সকালে মা মেলে দিয়েছিল, সেগুলোকে তুলতে। জীবনটা কীরকম যেন অগোছালোর মধ্যে, তুমি যা চাইবে তা যেন তুমি কোনোদিনই যেন মনে হয় পাবে না। কিন্তু মনে হয় তুমি যেটা যদি মন থেকে চাও, ভগবান সেটা তোমাকে দেবেই। সেটা তোমার ভাগ্যে যদি নাও থাকে, তুমি যদি ভগবানের কাছে দুহাত ভরে চাও, ভগবান তোমাকে কোনোদিনও ফেরাবে না। কিন্তু ওই যে কথায় বলে, যা তোমার ভাগ্যে আছে সেটাই হবে। কিন্তু আমি আবার সেটা আবার বিশ্বাসও করি না যে যা আমার ভাগ্যে আছে সেটাই কি হবে। আমি আবার মনে করি ভগবান যেটা চায় সেটা অবশ্যই হবে। আর আমি যদি ভগবানকে চাই যে ভগবান আমাকে এটা দিও, আমার মনে হয় ভগবান সেটা আমাকে দেবে। হ্যাঁ, হয়তো একটু লেট হলেও পাবো, কিন্তু বিশ্বাস আছে সেটাই আমি পাবো যেটা আমি চাইবো ভগবানের কাছে। জানি সেটা আমার ভাগ্যে নেই, তবুও সেটাকে ভগবান যদি দেখে, কেউ তার কাছ থেকে মন থেকে কিছু চায়, সেটা ভগবান দুটা নয় নিশ্চয়ই করে যায় আর তার মনের ইচ্ছেই পূর্ণ করে দেয়। আজ সকালে রোদও উঠেছিল প্রচুর, আর রোদে জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো, তাই আমি একটু তাড়াতাড়ি আজকে নিয়ে চলে এসেছিলাম সব নিচে। আর এই আমার এক দিদির মেয়ে আছে, উফ বাপরে বাপ, আমাকে তো মাথা খারাপ করে দেয়, ঘুম থেকে উঠবেও আমার সাথে। আর সকালবেলা ঘুম থেকে উঠে স্কুল আজকে ছিল না, আজকে তো স্যাটারডে ছিল, আমাকে সারা দিন পাগল করে দিয়েছে। সামনে নাকি ওর এক্সাম, আর ও আমার সঙ্গে বসেই সারাক্ষণ আমার সঙ্গেই খেলবে। তারপরে জামা কাপড়গুলো কিছুটা গুছিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, এবার যাচ্ছিলাম নিচে খাবার খাওয়ার জন্য, মা ডাকছিল। কিন্তু এদিকে এই দেখবে ও আমার পুচকেটা কি করছে, এই দেখো। আমি বেরিয়ে আসলাম আর ও দেখি আমার ওড়নাটা গুছিয়ে রাখলাম, এই যে ওড়নাটা, এই ওড়নাটাকে নিয়ে ও আবার এটাকে নাচ শুরু করে দিল। কি বলবে বলো, যতই গোছাও না কেন, যেই ঘরে বাচ্চা আছে সেই ঘরের জিনিস উলটপালটই থাকে। ও আমার পুরো সব কিছু উলটপালট করে দেবে। এই দেখো কি করছে, দেখেছো? যেই আমি একটু বেরিয়ে গেছিলাম, তারপর নিচে চলে এসেছিলাম খেতে। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি একটু ফল গুছিয়ে দিচ্ছিলাম, যেগুলো নতুন ফল এনেছিল মা বাজার থেকে, সেগুলো একটু গুছিয়ে আলাদা জায়গায় রাখছিলাম। আর আজকে লেবুটা খুব একটা ভালো ছিল না, মাকে যেটা বললাম।